লালু তার জমিতে প্রতি বছর অন্য সব সবজির তুলনায় আলুর বেশি চাষ করত আর প্রতিবারই তার আলুর চাষের খুব ভালো ফলন হতো। বাজারে সেরা আলু লালু কৃষকের জমিতেই ফলত। এদিকে পলাশ কৃষকের জমিতে আলুর ফলন ভালো হতো না, তাই সে লালু কৃষকের সাথে পাল্লা দিয়ে আলুর চাষ করত। তা হ্যাঁ গো লালুদা, তুমি এবার তোমার জমিতে কি আলু লাগিয়েছ নাকি? হ্যাঁ ভাই, তা তোমার জমিতে কি লাগালে? আমি আর কি লাগাবো, আমিও তো ওই আলুই লাগিয়েছি। কিন্তু দাদা, তুমি তোমার জমিতে তো অন্য কিছু লাগাতে পারো। আমার জমিতে আলুর ফলন যখন ভালোই হচ্ছে, তাহলে শুধু শুধু অন্য কিছু চাষ করে নিজের লস করব কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, তোমার তো লাভই লাভ। যতবারই আলু লাগাচ্ছ ততবারই বাম্পার ফলন হচ্ছে আর লাভ হচ্ছে। কি যে বলো না ভাই। এই কথা বলে লালু ওখান থেকে চলে যায়। আলুর চাষে লাভবান হতে হতে তোমার বড্ড বার বেড়েছে, তাই না কো লালুদা? মনে রেখো, এতবার ভালো নয়। সুযোগ পেলে তোমার এমন হাল করব, তখন তুমি বুঝবে ঠেলা। এরপর পলাশ ওখান থেকে চলে যায়। তারপর কেটে যায় কয়েক মাস। লালুর জমিতে আগের তুলনায় দ্বিগুণ আলুর ফলন হয়েছে, আর এদিকে পলাশের জমিতে যেমনটা ফলে অল্প পরিমাণ আর ছোট জাতের আলু। দাদা, আলু কত টাকা করে কেজি? এই তো দাদা, মাত্র 20 টাকা কিলো। তা কত কিলো দেব আপনাকে? কি কন দাদা, এই ছোট ছোট আলু নাকি 20 টাকা কেজি? এর থেকে ওই লালুর দোকানের 30 টাকায় বড় আলু নেওয়া ভালো। এরপর লোকটা লালুর দোকানে চলে যায়, আর লালুর দোকানের আলু বড় পাওয়ায় লোকেদের অনেক ভিড় পড়ে। আর পলাশের দোকানে আলুর দাম কম হলেও তা ছোট বলে কেউ নিতে চায় না। এইসব দেখে পলাশ রেগে দোকান বন্ধ করে বাড়ি চলে আসে। কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে? তা বাড়িতে ফিরে আসবো না তো কি করব, বসে মাছি তাড়াবো নাকি? ও বুঝেছি, প্রতিবারের মতো এবারও তোমার আলু ছোট হওয়ায় তোমার আলু তুমি বেচতে পারোনি, তাই তো? তা বুঝতে যখন পেরেছো, তখন এত কথা বলছো কেন? তুমি আমাকে একটু ভাবতে দাও, কি করে এই বেটা লালুকে শায়েস্তা করা যায়। বলো কি গো, শায়েস্তা করবে মানে? আরে বউ, এই বেটা লালুর ভালো আলুর জন্যই তো আমার আলুগুলো আমি বাজারে বেচতে পারি না। এইবার যা হওয়ার হয়ে গেছে, তাই সামনের বার যে করেই হোক আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে লালুর জমিতে আর কোনোদিনও আলুই না ফলে। বউ, এই দেখো বাজার এনেছি। বাহ, তাহলে তোমার আলু বেচা কেনা ভালোই হচ্ছে বলো? হ্যাঁ গো, আমার বেচাকেনা আরও বেগেছে। আচ্ছা এই নাও, এই ব্যাগে মাছ আছে, তাড়াতাড়ি কষিয়ে রান্না করো তো দেখি, খুব খিদে পেয়েছে। এইভাবে লালুর সংসার সুখে শান্তিতে কাটতে থাকে। পরের বার লালু তার জমিতে আরও আলুর চাষ করে, আর এদিকে পলাশ শুধু ফোন দিয়ে আটে যে লালুকে কিভাবে ক্ষতি করবে। একদিন, কি গো লালুদা, কি করছো কি? এবারও কি জমিতে আলু লাগিয়েছো নাকি? হ্যাঁ ভাই, দেখো না, আলুর গাছগুলোর সাথে আগাছাগুলো বেড়েছে, ওই আগাছাগুলো পরিষ্কার করছি। তা তোমাকে এত খুশি খুশি লাগছে? না না, তেমন কিছু নয় গো। আসলে এবার ভালো জাতের আলু লাগিয়েছি জমিতে, তাই দেখি এবার আমার আলুগুলোর ফলন ভালো হয় নাকি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে, ওপরওয়ালা চাইলে সবই সম্ভব। ঠিক আছে গো দাদা, আমি তাহলে এখন আসি। এই কথা বলে পলাশ ওখান থেকে চলে যায়, আর এইদিকে লালু তার কাজ করতে থাকে। কাজ শেষ হলে সে তার বাড়ি চলে আসে। বুঝলে গিন্নি, আমি তোমায় বলেছিলাম না, পরের ফসল লালুর আমি হতে দেব না। আমি আসি গো, আমার কাজটা সেরে আসি। এরপর রাতে পলাশ লালুর জমিতে আসে এবং সে লালুর জমির সব আলু গাছগুলো উপড়ে ফেলে, তারপর পালিয়ে যায়। এ কি, এটা কি করে হলো? আমি তো কালই সব আগাছা পরিষ্কার করে গেলাম, এক রাতে কে যেন আমার সব গাছ উপড়ে ফেলেছে। হে আল্লাহ, এবার আমার কি হবে? আহা গো, তোমার এই জমির অবস্থা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে গো লালুদা। কি করবে, এবারের মতো তো আর কিছু করার নেই। কে বলেছে কিছু করার নেই? এ কি গো, তুমি এখানে?
হ্যাঁ, আমি তো খবর পেয়ে চলে এলাম, জানতাম তুমি ভেঙে পড়বে। দেখো না বউ, আমার সাধের আলু গাছগুলো কে যেন উপড়ে ফেলেছে। জানি না কে এত বড় ক্ষতি করলো। আমার এখন আমি কি দিয়ে সংসার চালাবো বলো বউ? তুমি এইভাবে ভেঙে পড়লে তো এখনো অনেক সময় আছে, সময় তো শেষ হয়ে যায়নি তোমার কাছে। তোমার কাছে তো আলুর বীজ আছে, সেগুলো আবার জমিতে রোপণ করে দাও, দেখবে আবার নতুন গাছ হবে। তাই তো, তুমি ঠিক বলেছ। তাহলে আর দেরি না করে আজই আমি জমি পরিষ্কার করে বীজগুলো রোপণ করে দিই। এরপর লালু আবারও জমিতে বীজ রোপণ করে দেয়। এইসব দেখে পলাশ চলে যায়। কি গো, ওই লালুর আলুর গাছ তো তুমি উপড়ে দিয়েছিলে, তাহলে আবার তোমার মুখটা অমন বাংলার পাঁচিরের মতো করে রেখেছ কেন? এরপর পলাশ তার বউকে সব কথা খুলে বলে। কি বলছো গো? তাহলে তো বলতে হয় লালুর সাথে লালুর বউ তো পাক্কা শিয়ানা, কিছুতেই এদের দমানো যাচ্ছে না। আরে তুমি সবুর করো, দমানো যাচ্ছে না মানে আমি ওদেরকে দমিয়েই ছাড়বো, নইলে আমার নামও পলাশ না। কতবার আর কতবার ওরা আলু গাছ লাগাবে শুনি, ততবারই আমি ওদের আলু গাছের ক্ষতি করব। কিছুদিন পর লালুর আলু গাছগুলো বড় হয়ে ওঠে। পলাশ আবারও রাতের আধারে লালুর আলু গাছের ক্ষতি করবে বলে ক্ষতিকর ওষুধ দিয়ে আসে। পরের দিন সকালে লালু তার জমিতে গিয়ে দেখে, হায় হায়, আমার নতুন আলুর গাছগুলো সব পচে নষ্ট হয়ে গেছে। এটা তো হওয়ার কথা না। হে ওপরওয়ালা, কেন বারবার এমনটা আমার সাথেই হচ্ছে? ঠিক আছে, আমি হাল ছাড়ব না, আমি আবারও বীজ রোপণ করব। এরপর লালু তার জমিতে বীজ রোপণ করে, কিন্তু আবারও পলাশ তার জমির আলু গাছগুলো নষ্ট করে দেয়। বউ, আমি কিছুতেই আমার আলু গাছগুলো বড় করে তুলতে পারলাম না। তুমি কষ্ট পেও না গো, কিন্তু কে যে বারবার আমাদের এই ক্ষতি করছে বুঝতেই পারছি না। না জেনে শুনে কার দোষ দেব বলো তো? কিন্তু এভাবে চলতে থাকলে আমি আমার জমিতে তো চাষই করতে পারবো না। উপায় একটা পেয়েছি, জমিতে যখন আমরা চাষ করতেই পারছি না, তাহলে বরং আমাদের এই উঠানেই আলু চাষ করি। কি বলছো গো? উঠোনে আলু চাষ করব? আর এখন তো সবার আলু ওঠার সময় হয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, ভেবে দেখো, জমিতে আমরা পাহারা দিতে পারিনি, তাই লোকে আমাদের গাছ নষ্ট করে ক্ষতি করেছে। আর বাড়ির উঠানে চাষ করলে কারো সাহসও হবে না ক্ষতি করার। তাছাড়া সবার আলু যখন ফুরিয়ে যাবে, তখন আমাদের আলু বাজারে বেচতে গেলে অনেকেই কিনবে গো। তুমি ঠিকই বলছো গো, আমি তাহলে তাই করি। এরপর লালু ও তার স্ত্রী মিলে তাদের বাড়ির উঠোনে আলুর বীজ রোপণ করে। মাস খানিকের মধ্যেই তাদের আলু গাছগুলো বড় হয়ে যায় এবং তাতে আলুর ফলনও ভালোই হয়। একদিন লালুদা আলুগুলোকে নিয়ে বাজারে বেচতে যায়। এ কি গো লালুদা, তুমি আলু কোথা থেকে পেলে? তোমার জমিতে তো এবার তুমি আলু চাষই করতে পারোনি। জমিতে পারিনি তো কি হয়েছে, আমি আমার বাড়ির উঠোনে আলু চাষ করেছি। লালুদা দেও তো, আমারে 5 কেজি আলু দেও শিগগিরই। এতদিন ওই পলাশদার ছোট ছোট আলু খাই আর ভাল লাগে না গো। আর এজন্যে তো আমার বউয়ের সাথে প্রতিদিনই প্রায় ঝগড়া হয়। আর আজকে তোমার থেকে বড় বড় আলু নিয়ে গিয়ে আমার বউয়ের মাথাটা ঠান্ডা করব। বেটা লালু যে এত শেয়ানা সেটা তো আমি আগে বুঝিনি। আজকে ওর বাড়িতে যেতে হবে, আর যেই আলুগুলো তোলা বাকি আছে সেগুলোকে চুরি করে আনতে হবে। এরপর পলাশ রাতের বেলায় লালুদার বাড়িতে যায়। ওই তো আলু এখনো, তার মানে আলু তোলা বাকি আছে, ওগুলোকেই আমায় চুরি করে আনতে হবে। এই কথা বলে পলাশ আলুগুলোকে তুলতে শুরু করে। আলু তো তুললাম, কিন্তু এত আলু নেব কিসে করে? যাই আলু নিয়ে যাওয়ার মতো কিছু একটা নিয়ে আসি। যেই না পলাশ বাড়ির দিকে পা বাড়ালো, অমনি সে অন্ধকারে বিশাল গর্তে পড়ে যায় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। হায় হায়, আমার সব আলু কে যেন তুলে দিয়ে গেছে। বউ, বুঝলে, আমাদের জমির আলু যে এতদিন নষ্ট করত, কাল আমি বাজারে যাওয়ায় সে হয়তো খবর পেয়ে আমাদের বাড়িতে এসেছিল আমাদের এই আলু গাছগুলো নষ্ট করতে। তখনই তারা গর্ত থেকে চিৎকারের আওয়াজ পায়। ওরে বাবা রে, আমার কোমরটা ভেঙে গেল রে। ওরে বাবা, গেলাম গেলাম। কে কে ওখানে? পলাশ দা, তুমি? ও, তার মানে তুমি আমার এতদিন ক্ষতি করে এসেছো।
আর কাল রাতেও আমার আলুগুলো তুলেছ? ছি ছি পলাশদা, ছি। দাঁড়াও, এক্ষুনি আমি লোকজন ডেকে তোমার পর্দা ফাঁস করে দেব। না না লালুদা, আমার অন্যায় হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। পরের জন্য কুয়ো খুললে সেই কুয়োতে নিজেকেই পড়তে হয়। এখন আমি বুঝতে পেরেছি গো দাদা, এখন আমি বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দাও, আর দয়া করে লোকজন ডেকো না। আর তখনই পলাশের বউ পলাশকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। লালুদা, দয়া করে ওনাকে ক্ষমা করে দিন। উনি আর এরকম কাজ কখনো করবেন না। ওনাকে গর্ত থেকে তুলুন। ঠিক আছে, আমি পলাশ তাকে ক্ষমা করে দেব, কিন্তু আমাকে কথা দিতে হবে যে আর কোনো দিনও লোভ করবে না, আর কারোর কোনো ক্ষতি করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও কাউকে ঠকাবো না, আর কারোর কোনো ক্ষতি করব না। এরপর লালু পলাশকে গর্ত থেকে উঠিয়ে নেয় এবং পলাশ তার ভুল বুঝতে পেরে ভালো হয়ে যায়।